ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী অষ্টম খণ্ড। ভক্ত ও অভক্ত। মণিপুর ইম্ফল নিবাসী জনৈক বঙ্গ ভাষাভিজ্ঞ মণিপুরী ভক্তকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, ভগবানের নিরপেক্ষ দৃষ্টিতে মণিপুরী, কাছাড়ি, বাঙালি বা গুজরাটি বলিয়া পৃথক পৃথক জাতি নাই। তাহার দৃষ্টিতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কুলীন, অন্তজ প্রভেদেরও পৃথক পৃথক অস্তিত্ব নাই। তাহার বিচারে নিখিল ব্রহ্মাণ্ডে মাত্র দুইটি জাতি বিদ্যমান, একটি ভক্ত, অপরটি অভক্ত। যাহারা ঈশ্বর পরায়ণ, প্রেমনিষ্ঠ, নিত্যানিত্য বিবেকবান, ভগবৎ সৃষ্ট জীবমাত্রেরই প্রতি সমানুভূতি সম্পন্ন ও সহানুভূতিশীল, যাহারা জীবনের প্রতি কর্মে ঈশ্বরাশীর্বাদ অনুভব করিয়া প্রতিটি হস্তপদ সঞ্চালনকে পরিচালিত করেন, জীবনের প্রত্যেকটি উত্থান পতনের মধ্য দিয়া যাহারা ভগবৎ করুণার প্রত্যক্ষ আস্বাদন লাভে প্রযত্নপর, জন্ম এবং মরণ, স্বপ্ন এবং জাগরণ প্রভৃতি কোনো কিছুকেই যাহারা ভগবানের মঙ্গলোদ্দেশ্য বর্জিত বলিয়া জ্ঞান করেন না এবং ভগবৎ দত্ত সবটুকু সসীম শক্তি, বুদ্ধি, প্রতিভা তাহারই অসীম শক্তিতে, অপার বুদ্ধিতে, অপরিমেয় প্রতিভাতে সর্বতোভাবে লীন করিয়া দিতে চেষ্টারত, তাহারাই ভক্ত। আর যাহারা ইহার বিপরীত, তাহারা অভক্ত। জগতে সর্বজীবের মধ্যে ভক্ত আর অভক্তের এই একটি মাত্র জাতিভেদ রহিয়াছে, এই একটি মাত্র বর্ণভেদ রহিয়াছে। তবে এই জাতিভেদ কোনো চিরস্থায়ী প্রাচীর নহে যে কোনো দিনই লোপ পাইবে না। যিনি আজ অভক্ত আছেন, কাল তিনি নিশ্চিতই ভক্ত হইবেন, কারণ ঈশ্বরকে ভজনা করার বৃত্তি জীবমাত্রেরই জন্ম সংস্কার। তাহাকে ভজিয়া, তাহাকে ভালোবাসিয়া, তাহার মধুমাখা নামে জমিয়া, তাহার মহিমা চিন্তন ও গুণানুবাদ করিয়া, তাহার প্রেমময়ী কথা শুনিয়া ও শুনাইয়া নিত্যকাল জীব পরমা শান্তির আস্বাদন করিয়াছে, অমৃতের স্বাদ পাইয়াছে। আজ যাহারা অভক্তি চর্চার চূড়ান্ত শিখরে স্পর্ধার সিংহাসন রচনা করিয়া ধরাকে স্বরাগ জ্ঞান করিতেছেন, আর ব্রহ্মাণ্ডপতিকে জ্ঞান করিতেছেন নব্য বিজ্ঞানীর দাসানুদাস, কাল তাহারাই অবনত মস্তকে বিনীত স্কন্দরে ভগবৎ পাদপদ্মে আসিয়া নিজেদের প্রেম ও ভক্তির কুসুমাঞ্জলি অর্পণ করিতে কৃতকৃতার্থ বোধ করিবেন।
অভক্ত নাম ধরিয়া যাহারা এখন ভক্ত বিদ্বেষ করিতেছেন, তাহাদিগের প্রতি তোমাদের পুনরায় বিদ্বেষ পোষণের প্রয়োজন নাই। জানিও শুধু কাল প্রতীক্ষাই মাত্র আবশ্যক। একদা ইহারাই প্রত্যেকে ভক্তরাজ পদবীর যোগ্য হইতে বাধ্য হইবেন। জীবের অভুক্ত থাকিয়া মরিবার উপায় নাই। সকলকেই শির অন্তিমে সেই পরম বৎসল শ্রীহরির ক্রোড়ে শোভিতে হইবে। সম্যক আত্মসমর্পণ করিয়া যে জীব মরিতে পারে না, শুধু আত্মসমর্পণ শিখিবারই জন্য তাহাকে পুনঃ পুনঃ নবতর যোনি পরিভ্রমণ করিয়া নবতর দেহে আবির্ভূত হইতে হয়। একদা জগতের প্রত্যেকটি প্রাণীকে ভক্ত হইতে হইবে। তাহা যুগপৎ না ঘটিতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে প্রত্যেক জীবেরই চরম পরিণতি ইহা, পরম প্রাপ্তি ইহা, অখণ্ডনীয় বিধিলিপি ইহা। ইচ্ছা করিলেই কেহ অনন্তকাল অভক্ত থাকিতে পারিবেন না।